উপসচিব পদে কোটা ব্যবস্থা বিলুপ্ত করা না গেলে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। হাজার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে উঠলেও খোদ প্রশাসনিক কোটা পদ্ধতির ভূত বয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা। নিজেদের কর্মপরিবেশ নিশ্চিতে সকালে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা জানান বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দকে বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসন হবে মেধা নির্ভর, যেখানে থাকবে না কোনো কোটা, এমন দাবিতে খামারবাড়িতে মানববন্ধন করেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। আন্দোলনকারী কর্মকর্তারা বলেন, ক্যাডারদের সিন্ডিকেটের কারণে 50 বছর ধরে বৈষম্য চলে আসছে প্রশাসনে। এমন কর্তৃত্ববাদী আচরণে দেশের মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যে ক্যাডার তার মন্ত্রণালয় সেবা দিবে এবং সেই ক্যাডারের মাঠ পর্যায় থেকে শুরু করে একদম টপ অফ দ্য পোস্ট সেই ক্যাডারের কর্মকর্তা নিয়ন্ত্রণ করবে। কোনো কিছু আমরা বিনা সংগ্রামে বিনা পরিশ্রমে আমরা পাইনি। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। উপসচিব পদে কোটা বাতিল করে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতেরও দাবি জানান তারা। কোটার আর কোনো স্থান নাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কোটা জাদুঘরে পাঠানো উচিত। আমাদের উপসচিব থেকে অনূর্ধ্ব পদগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা জনগণের প্রশাসনিক সেবা নিশ্চিত করতে চাই। মূলত উপসচিব পদে পদোন্নতিতে বিভিন্ন ক্যাডারের ক্ষেত্রে কোটা রাখার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেই সাথে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না রাখার সুপারিশ করার কথা রয়েছে। এই তথ্য সামনে আসার পরই গত 24 ডিসেম্বর 1 ঘন্টার কলম বিরতি পালনের মধ্য দিয়ে প্রকাশ্যে আন্দোলন শুরু করেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। 4 জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন তারা। সেখান থেকেই আসবে পরবর্তী কর্মসূচির ঘোষণা। আমরা আজকেরটাও সফল করব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।